ঢোলাহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় হইচই পড়ে গেছিল রাজ্য জুড়ে। তার রেশ কাটতে না কাটতে এবার সেই একই অভিযোগে শোরগোল পড়ে গেল নদিয়ায়। পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু যুবকের পুলিশের মারে মৃত্যু হয়েছে তার স্বামীর। এই অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃত যুবকের স্ত্রী। নদিয়ার কল্যাণীর এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম তপন মণ্ডল, বয়স ৩৫। পেশায় টোটো চালক ছিলেন তপন। সূত্রের খবর, বুধবার কল্যাণীর পাঁচের পল্লী এলাকায় টোটো নিয়ে গিয়েছিলেন তপন। সেই সময় ওই যুবককে স্থানীয়রা চুরির অভিযোগে গাছে বেঁধে রেখে মারধর করে বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার করে তপনকে কল্যাণী থানায় নিয়ে আসা হয়। মৃত যুবকের স্ত্রীর অভিযোগ, থানায় নিয়ে আসার পর তাকে বেধড়ক মারধর করে পুলিশ। স্বামীর সাথে তাকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয় না বলেও অভিযোগ তোলেন তিনি। পুলিশের প্রতি আমরা দায়ী করছি পুলিশকে। কেন ওনার এত সিরিয়াস অবস্থায় কেন আমাদের বাড়িতে ফোন করলো না? এবার আমরা আসা পর্যন্ত কেন ওনার হসপিটালে নিল না? কেন ট্রিটমেন্ট করলো না? আমাদের শুধু বারবার বার করে দিচ্ছে, আপনারা বাইরে যান, স্যার আসুক, তারপরে কথা হবে, স্যার আসুক, কথা হবে। আমরা তাও গেছি, আমাদের সামনে যেতে দেয় না। ও তখনই মৃত অবস্থায় কেন ওনার ওরকম রেখেছে? আমরা পুলিশকে দায়ী করছি। পুলিশ যেখান থেকে উদ্ধার করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়, আর পুলিশের যেন শাস্তি হয় না। এরপর তাকে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তপনকে মৃত বলে ঘোষণা করেন। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব মৃতের পরিবার। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।